এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য কিভাবে ফিল আপ করতে হবে আমি ফর্মটা দিয়ে লাইন বাই লাইন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নিন। যেমনি ধরেন এই ফর্মটাতে এই জায়গায় দেওয়া আছে জন্ম তারিখ, মানে আপনার 2025 সালের ভোটার কার্ডে বা আধার কার্ডে আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা আপনি এই জায়গাতে এই প্রথম ঘরটাতে বসাবেন। দ্বিতীয় ঘরটাতে এখানে দেখেন কি আছে আধার নাম্বার, আপনার আধার নাম্বার ইচ্ছুক, মানে যদি আধার কার্ড থাকে তাহলে আপনি আধার নাম্বার দিতে পারেন। থার্ড লাইনে দেখেন, থার্ড লাইনে দেওয়া আছে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন। তারপরে দেওয়া আছে পিতা বা অভিভাবক, ধরেন আপনার পিতা আছে তো পিতার নাম দিতে পারেন, বা অভিভাবকের নাম আছে তো অভিভাবক আপনার কাকুও হতে পারে, তাহলে আপনার কাকুরও নাম দিতে পারেন। এবার আপনাদের অভিভাবকের এপিক নাম্বার বা পিতার এপিক নাম্বার, মানে যার নাম দিবেন এখানে তার যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডে এপিক নাম্বারটা দিবেন। তারপর এখানে মায়ের নাম দিবেন, মায়ের এখানে যদি থাকে তাহলে আপনি এপিক নাম্বারটা দিতে পারেন। দেখেন তারপর হচ্ছে স্বামী বা স্ত্রী, আপনি স্বামী বা স্ত্রী যদি আপনার থাকে, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে নাম দিতে পারেন, ওর নাম দিলে পুরো এপিক নাম্বার যদি থাকে, মানে ভোটার কার্ড যদি থাকে তাহলে এপিক নাম্বারটা দিতে পারেন। এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এই ফর্মটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই পার্টটা এবং এই পার্টটা। এই পার্টে কি লেখা আছে দেখেন, এই পার্টে লেখা আছে সর্বশেষ এসআইআরে নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে 2002 সাল বা 2003 সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এই ঘরটা পূরণ করবেন। যদি আপনার নাম না থাকে তাহলে এই সাইডে চলে আসেন। এই সাইডে আপনার ডান সাইডে যে ঘরটা আছে সেখানে বলেছে আপনার নাম যদি 2002 সালে না থাকে তাহলে আপনার আত্মীয় কারো নাম তো আছে, ধরেন আপনার বাবার নাম আছে বা ধরেন আপনার ঠাকুরদার নাম আছে, তাহলে যে আত্মীয়টার নাম আছে সেই আত্মীয়ের নাম এখানে লিখতে হবে, তার এপিক নাম্বারটা দিতে হবে। যদি থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আত্মীয়ের নামের পাশে এপিক নাম্বারের ঘরটা খালি থাকে, তাহলে যদি না থাকে তাহলে এখানে এপিক নাম্বার দেওয়ার দরকার নাই। এখানে দেখেন আত্মীয়ের নাম, মানে আপনার 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেখানে আত্মীয় বলতে এখানে বোঝাচ্ছে যার নাম দেবেন। তেমনি ধরেন এটা একটা ভোটার লিস্ট 2002 সালে, তাহলে এখানে ধরেন কথার মানে বলছি মহিমউদ্দিন একটা ব্যক্তির নাম, এখানে মনে কর আপনার আত্মীয়র নাম আছে মহিমউদ্দিন, তাহলে আপনি এখানে মহিমউদ্দিন লিখলেন এই ঘরটাতে। এবার মহিমউদ্দিনের আত্মীয় বলতে এখানে কী বুঝবেন, তাহলে মহিমউদ্দিনের এখানে দেখেন পিতা লেখা আছে আহম্মদ, এই যে মহিমউদ্দিনের পিতা আহম্মদ, তাহলে এখানে আত্মীয় নামটা আহম্মদ দিবেন। ওর সাথে সম্পর্ক কি, এখানে কি দেখলেন মহিমউদ্দিনের এখানে আহম্মদ কে হয় পিতা, তাহলে এখানে সম্পর্কটা পিতা উল্লেখ করতে হবে। তারপরে আপনার জেলা, মানে আপনার যে আত্মীয়টার নাম দিলেন তার জেলা তখন কী ছিল, মালদা, যেমনি আমার এখানে মালদা আছে তো মালদা দিতে হবে। রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এটা কোথায় লেখা থাকবে, এই যে 2002 সালের যে ভোটার লিস্ট আছে এখানে দেখেন দেখাবে যে এত নাম্বার খরবা বিধানসভা, তাহলে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর কত 41 হবে। ওই রকমভাবে এখানে অংশ লেখা, যে সাইডে অংশ লেখা থাকে, তারপরে আপনার ক্রমিক সংখ্যা